নমস্কার। তুলা রাশি জন্ম কুণ্ডলিতে শনিদেব পীড়িত হয়ে রয়েছে। তুলার জন্য এটা কিন্তু চিন্তার বিষয়, কারণ তুলার ক্ষেত্রে শনিদেব হলেন যোগকারক গ্রহ। যা কিছু শুভ, সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা, সন্তান, বিদ্যা, কনসেন্ট্রেশন, ক্রিয়েটিভিটি সব শনিদেব নিয়ে বসে আছেন। শেয়ার মার্কেটে কাজকর্ম করে দুটো পয়সা রোজগার করবেন, শনিদেবকেও ভালো হতে হবে। যাই করতে যান না কেন, চাকরি করছেন, প্রফেশনাল স্টেবিলিটি চাই, চাকরিটা ধরে রাখতে চাইছেন, শনিদেবকে অবশ্যই ভালো হতে হবে। যা কিছু শুভ, যা কিছু পরিবর্তনশীল, যা কিছু উন্নত, প্রত্যেকটি ক্ষেত্রে শনিদেবকে কিন্তু ভালো হতে হবে। সুতরাং জন্ম কুণ্ডলিতে শনিদেবের স্টেবিলিটি এটা ভীষণ ভাবে দরকার। শনিদেবের ভালো থাকা এটা ভীষণ ভাবে দরকার। সুতরাং শনিদেব আপনার কুণ্ডলিতে যদি পীড়িত থাকে, তাকে আইডেন্টিফাই করতে হবে। মন ক্রমাগত খারাপ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নিজেকে ভালো রাখতেই মন চাইছে না, সব সময় কেমন যেন একা হয়ে যাচ্ছেন। ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, সমাজ থেকে, পরিবার থেকে, পরিবেশ থেকে একটা ধারণা, কেউ আমার ভালো চায় না, আমার কোনোদিন কোনো কিছু ভালো হতে পারে না, আমি ভালো লোক নই, আমি খারাপ, আমি দুর্বল, আমি অস্থির, এরকম মানসিকতা ক্রমাগত আপনার মধ্যে গ্রো করছে। কারণ শনিদেব তিনি কিন্তু আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। শনিদেব আপনার কুণ্ডলিতে দুর্বল হয়ে রয়েছেন, তার কারণেই আপনার এই ধরনের মানসিক অবস্থা। তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত নার্সিসিস্ট বিহেভিয়ার। শুধু নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছেন, আশেপাশের লোকজন সবার মাথা গরম হয়ে গেছে, কেউ আপনাকে পছন্দ করছে না, সত্যিই পছন্দ করছে না। তার কারণ শনিদেব কিন্তু পীড়িত হয়ে রয়েছেন। বন্ধু বান্ধব দূরে চলে যাচ্ছে, সন্তান প্রাপ্তিতে বাধা, মায়ের স্বাস্থ্য ভীষণ খারাপ, ক্রমাগত ছোট্টবেলা থেকে দেখছেন মা অসুস্থ, মা অসুস্থ, মা অসুস্থ, কিন্তু কেন অসুস্থ আইডেন্টিফাই করতে পারছেন না। কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা এবং বাবাকে নিয়ে আপনি ভালো রকম সমস্যার মধ্যে রয়েছেন। তার কারণ শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে, ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে অসংলগ্ন কোনো বাধা, ব্যবসার ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে। শনিদেব পীড়িত থাকলে সাফল্য ক্রমাগত পিছিয়ে যেতে পারে। যন্ত্রণা, ব্যথা, বিশেষ করে শরীরের পৃষ্ঠভাগে, হাতে, কাঁধে, কাঁধের পেছনে বেশ ব্যথা, বিষ ব্যথা, কিছুতেই নিজেকে ঠিকঠাক রাখতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। কারণ শনিদেব কিন্তু সত্যিই পীড়িত অবস্থায় রয়েছেন। মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো ভুলে যাচ্ছেন। কি করতে হবে, কি কাজ নিয়ে বাড়ি থেকে বেরোলেন এবং সেই কাজটা কতটা পারফেক্টলি করা যায় আপনি জানেন, কিন্তু পারফেকশন মেনটেন করতে পারছেন না। শনিদেব পীড়িত হয়ে রয়েছে। ক্রমাগত শরীরটা যেন ভারী হয়ে যাচ্ছে, শরীরের কষ্ট সেটা যেন ক্রমাগত বেড়ে চলেছে। কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। পার্টনারশিপ বিজনেসে গন্ডগোল আসছে, ভরসা রাখতে পারছেন না, কারণ একটাই, জন্মকুণ্ডলিতে শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। প্রেমের ক্ষেত্রে বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অজানা কিছু ঝামেলা, কারণ শনিদেব কিন্তু আপনার কুণ্ডলিতে বেশ পীড়িত অবস্থায় রয়েছেন। কোনো একটা প্রপার্টি পারচেস করতে চলেছেন, কিন্তু সেই প্রপার্টির পেপারসে রয়েছে ডিসপিউট, এবং এই ডিসপিউটের কারণে আপনার জমি কেনা বা জমি নিয়ে কাজকর্ম সেটা পিছিয়ে যাচ্ছে। হতে পারেন আপনি একজন প্রপার্টি ডিলার, মুখের রং, স্কিন ক্রমাগত কালচে হয়ে যাচ্ছে, স্কিন টোন ডার্ক, আরো ডার্ক হয়ে যাচ্ছে, মুখের মধ্যে অদ্ভুত স্পট আসছে। কেন? শনিদেব পীড়িত হয়ে রয়েছেন। আপনি একজন এজেন্ট, প্রপার্টি ডিলার, দালালির কাজকর্ম করেন, কিন্তু কাজ আসছে, কথা হচ্ছে, সবকিছুই যেন ফাইনালের দিকে এগোচ্ছে, বাট ফাইনাল হচ্ছে না, কারণ শনিদেব পীড়িত অবস্থায় রয়েছেন। তুলার জন্য শনিদেবের শুভ থাকা খুব জরুরি। এই শনিদেবের বলবত্তা বৃদ্ধির জন্য তুলা রাশি বা লগ্নের মানুষজন অবশ্যই প্রতিকার ধারণ করতে পারেন। কিছু প্র্যাকটিস, কিছু অভ্যাস সেটা করতে পারেন। বালিশে মাথা দিয়ে ঘুমোতে পারছেন না, ঘুমোবার সময় উপর হয়ে শুতে হচ্ছে, শনিদেব কিন্তু পীড়িত হয়ে রয়েছেন। তাই শনিদেবকে সাপোর্ট দেওয়া এটা দরকার। কখনো জেমস্টোন, কখনো রুদ্রাক্ষ,
কিন্তু কি অ্যাকচুয়াল প্রতিকার কি হবে আর কখন সেই প্রতিকার ধারণ করতে হবে? হতে পারে আপনার মনে হলো আমি শনিদেবকে তুষ্ট রাখার জন্য পান্তা ভাত খাবো, কিন্তু কোন কোন তিথিতে পান্তা ভাত খাবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, আর তখনই আপনার জীবন সুন্দর, আরো সুন্দর হয়ে উঠবে। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।